আয় আল্লাহ আপনার এক বান্দা, আয় আল্লাহ মানুষের সেবা করে যাচ্ছে, আয় আল্লাহ এই সেবাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তিনার মাধ্যমে যে সকল রোগী সুস্থ হচ্ছে, আয় আল্লাহ এর প্রতিদান দুনিয়া ও আখিরাতে আপনি দান করিয়েন। সম্মানিত দর্শক, আমরা আজকে একজন ইমাম সাহেবের কাছ থেকে রিভিউ নিব। তো চলুন শোনা যাক ওনার পরিচয়, এবং ওনাকে আমরা কিছু হাদিয়া স্বরূপ বোতল দিয়ে গেছিলাম বসিরেল। তো উনি, আমরা যতটুকু জানতে পারছি, ওনার মার জন্য একটা নিছিলেন আর একটা অন্য কাউকে জন্য দিয়েছেন। তো আমরা আজকে দুজনের সুস্থতার গল্প ইমাম সাহেবের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দেখতে দয়া করে। আমি মেরুচর বাইতুল মামুর জামে মসজিদের খতিব ইমাম। জি, ইমাম সাহেব, আমি তো বেশ কিছুদিন আগে আপনার হাত দিয়ে প্রায় 10-15টা বোতল আমি মসজিদে দিয়ে জি গেছিলাম জি হাদিয়া স্বরূপ জি হিসেবে। ওখান থেকে মনে হয় আপনি 2টা বোতল জি নিয়েছেন। আমি 2টা বোতল নিয়ে গেছিলাম। একটা বোতল আমার নানাকে দিয়েছি, আর একটা বোতল আমার মা ব্যবহার করে। আমার নানা আর কি অনেক দিন থেকে ব্যথা, বুকের ব্যথা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ উনি ঔষধ ব্যবহার করার পরে বলছে যে না আমার কমছে। এরপরে আমার বলছে যে আর একটা বোতলের জন্য যেন আমাকে নিয়ে এসেছে। পরে বললাম যে উনি তো আসতে চাইছিল যে 20-22 দিন পরে দিয়ে যাবে আরেকটা, আর না হয় আমার মোবাইল নাম্বার আছে বোতলের মধ্যে, আমি যোগাযোগ করে নিয়ে আসবো। আর পরে আপনার মায়ের অবস্থা কেমন? আমার আম্মার ব্যথা কম, কিন্তু উনিও যখনই ব্যথা উঠে দেয় সাথে সাথে বলে যে ব্যথা কমছে। তো এই যে আমি আপনাদের হাদিয়া স্বরূপ যে বোতলগুলো দিলাম, এতে আপনার আপনার মতামত বা কেমন লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত ভালো কাজ, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেক মানুষই অসুস্থ, বাতের ব্যথার কারণে দেখা যায় নামাজ সঠিক মতো পড়তে পারে না। এই যে আপনার একটা ওষুধের মাধ্যমে সে যদি নামাজ পড়ে, এটা আপনার জন্য কল্যাণ, এবং যিনি নামাজ পড়তেছেন তিনার জন্য কল্যাণ। এই যে আপনি আপনার নানার জন্য ব্যবহার করাইছেন, আপনার মার জন্য ব্যবহার করাইছেন, তো এরকম ব্যথা রোগী তো বাংলাদেশে অনেক জি আছে, অনেকে আছে। তাই না? তো ওদের উদ্দেশ্যে তে আপনার আমি কেমন লাগে? তাদেরকে বলবো যাতে করে আপনার সাথে যোগাযোগ করে এই ওষুধটা ব্যবহার করে প্রাথমিক অবস্থায় দেখতে পারে। সম্মানিত দর্শক, শুনতে পারলেন একজন ইমাম ও খতিব সাহেবের মায়ের এবং নানার সুস্থতার গল্প। তো এরকম রোগী যদি বাংলাদেশে কোনো জায়গায় থাকে, তো আপনারাও এই বশিরটি নিয়ে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ তাআলা ওনাদের মতো আপনাদেরকে সুস্থতা দান করবে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ আপনার এক বান্দা, আয় আল্লাহ মানুষের সেবা করে যাচ্ছে, আয় আল্লাহ এই সেবাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তিনার মাধ্যমে যে সকল রোগী সুস্থ হচ্ছে, আয় আল্লাহ এর প্রতিদান দুনিয়া ও আখিরাতে আপনি দান করিয়েন। রব্বুল আলামিন, আল্লাহ মানুষের কল্যাণের কাজ করতেছেন। আল্লাহ এই কাজের বরকতে তিনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েন। আয় আল্লাহ আরো জনকল্যাণমূলক মানুষের সেবা করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ তিনার ব্যবসার মধ্যে আপনি ভরপুর কামিয়াবি দান করিয়েন।